আমরা দুই চাচাতো ভাই দিনে স্কুলে যাই, রাতে ডিম বিক্রি করি। প্রতিদিন সন্ধ্যার আগে সাগর পাড়ে আসি 20 থেকে 30টা ডিম নিয়ে। বিক্রি হলে বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে পড়তে বসি। সকালে আবার স্কুলে যাই। প্রতিদিন আমরা ডিম বিক্রি করা ছাড়াও অনেক টাকা বকশিশ পাই। আমি ক্লাস 4-এ পড়ি আর আমার ভাই ক্লাস 2-তে পড়ে। সাবলীলভাবেই কথাগুলো বলছিল কুয়াকাটা সমুদ্র সৈকতে ডিম বিক্রি করা 12 বছরের শিশু ইউসুফ। সঙ্গে থাকা চাচাতো ভাই সম্পর্কেও জানালো শিশুটি। এই দুই শিশুর একজন মোহাম্মদ ইউসুফ 4র্থ শ্রেণীর ছাত্র। তার বাবা একজন অটোরিকশার চালক। বড় ভাই থাকলেও সে অসুস্থ, তাই তার মা তাকে প্রতিদিন সিদ্ধ করা ডিম নিয়ে পাঠান কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের কাছে বিক্রি করতে। যেদিন পর্যটক বেশি থাকে সেদিন খুব দ্রুত বিক্রি হয়ে যায়, আর যেদিন পর্যটক কম থাকে সেদিন বিক্রি করতে একটু দেরি হয়। অন্যজন রাকিবুল, 2য় শ্রেণীর শিক্ষার্থী। তার বাবাও একজন অটোরিকশার চালক। তারা 3 ভাই বোন। বাবার একার আয়ে সংসার চালানো কষ্টকর, তাই ইউসুফের সঙ্গে ডিম বিক্রি করে সে। তারা দুজনই কুয়াকাটা তলাচাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পশ্চিম কুয়াকাটা গ্রামের বাসিন্দা। শুধু ইউসুফ আর রাকিবুল নয়, কুয়াকাটা সমুদ্র সৈকতে এভাবে দেখা মিলবে প্রায় শতাধিক শিশুর। তারা কেউ ঘোড়া চালায়, কেউ চা কফি বিক্রি করে, কেউ বেঞ্চ পাহারা দেয়, কেউ ফিশ ফ্রাই মার্কেটে কাজ করে। এদের অনেকের সঙ্গে কথা বলে জানা যায় এদের অনেকেই স্কুল ছেড়েছে, কেউ বাড়ি থেকে পালিয়ে এসেছে, কেউ আবার পরিবারের হাল ধরেছে। তবে স্থানীয় সংগঠকেরা বলছেন কর্মসংস্থান থাকায় এসব শিশুরা এখানে ঝুঁকছে, যে কারণে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ কম হচ্ছে। কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি KM বাচ্চু জানান, কুয়াকাটায় শুধু ডিম বিক্রি না, অনেক পেশাতেই শিশুদের দেখা যায়। তবে এত ছোট শিশুদের এই ধরনের কাজ করানো ঠিক না, কারণ ওরা পড়ালেখা থেকে বিমুখ হবে। আর সৈকতের নগদ অর্থ মেলায় অনেকেই ছোট শিশুদেরকে ইনকামে ছেড়ে দিচ্ছে, আবার অনেকে বাড়ি থেকে পালিয়ে এখানে থেকে যাচ্ছে। এগুলোর বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পরিবারেরও আরও সচেতন হওয়া উচিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।